জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনে শেষ হয়েছে 25টি হল সংসদের ভোট গণনা। ফলাফল ঘোষণায় নজিরবিহীন বিলম্বে ক্ষোভ শিক্ষার্থীদের। তত্ত্বাবধায়ক সরকার 90 দিনের মধ্যে নির্বাচন করতে পারলে অন্তর্বর্তী সরকারের কেন 2 বছর লাগবে, প্রশ্ন গয়েশ্বরচন্দ্র রায়ের। প্রাতিষ্ঠানিক কাঠামো না তৈরি হলে গণতন্ত্র ঠিক হবে না, মন্তব্য আলী রিয়াজের। রাষ্ট্রকে প্রকৃত গণতান্ত্রিক রূপান্তরের মাধ্যমে ফ্যাসিবাদের পথ রুদ্ধ করতে হবে বলেছেন সালাউদ্দিন আহমেদ। সংবিধান সংশোধন সংক্রান্ত প্রস্তাবে বড় ধরনের দ্বিমত নিয়েই জুলাই সনদের চূড়ান্ত কপি পাঠানো হয়েছে রাজনৈতিক দলগুলোর কাছে। বাস্তবায়ন নিয়ে হতে পারে জটিলতা। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী বলেছেন, দেশের অর্থনৈতিক বিপর্যয় ঠেকাতে পেরেছে অন্তর্বর্তী সরকার। তুলনামূলক বিচারে বেশ কিছু সূচকে বাংলাদেশের অবস্থান ভালো। নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী সুশীলা কার্কিকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গতকাল শপথ নেন সুশীলা কার্কি। নেপালে ভেঙে দেওয়া হয়েছে পার্লামেন্ট। অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর পার্লামেন্ট ভেঙে দেন সুশীলা কার্কি। আগামী বছরের 5ই মার্চ নির্বাচনের তারিখ ঘোষণা। ময়মনসিংহের ভালুকায় যাত্রীবাহী 2 বাসের মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত হয়েছে। সকাল 8টার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ভরাডোবা এলাকায় এ দুর্ঘটনা হয়। জাতিসংঘ সাধারণ পরিষদে ফিলিস্তিন ও ইসরায়েল দ্বিরাষ্ট্র সমাধানের পক্ষে একটি ঘোষণা বিপুল ভোটে অনুমোদন পেয়েছে। ইসরায়েল এই ঘোষণা প্রত্যাখ্যান করলেও কার্যকরে অনড় জাতিসংঘ। আজ শ্রীলঙ্কাকে হারালেই সুপার 4-এ উঠবে বাংলাদেশ। প্রথম ম্যাচে হংকংয়ের সাথে জয় পাওয়ায় এগিয়ে টাইগাররা।